আমার কাছে মনে হয় ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ শতগুণে বেড়ে যায় যদি প্রিয় মানুষগুলোর সাথে হাসি খুশি ভাবে ঈদ উদযাপন করা যায়। তো ঈদের দিন আমাদেরও খুব আনন্দেই কেটেছে, কারণ আমাদের সাথেও আমাদের প্রিয় মানুষগুলো ছিল। ঈদের দিন সকালবেলা অনেক কিছুই রান্না করেছিলাম, আর সেই সাথে গরুর বট কিভাবে আমি পরিষ্কার করেছিলাম এই নিয়েই আমার ঈদের দিনের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। একটু দেরি হয়ে গিয়েছে, কিছু করার নাই, ভিডিও এডিট করতে করতেই আমি লেট হয়ে গিয়েছি। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আবারও জানাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের দিন সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আমি প্রতিবারই যেটা করি, ঈদের দিন সকালবেলা উঠে আগে সেমাইটা রান্না করি। তো এখানে দুধ দেখতে পাচ্ছেন, দুধগুলো আমি ভালো করে বলক দিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে জাল দিয়েছিলাম, তারপর চিনিও দিয়েছিলাম। তো দুধটা ভালো করে জাল দিয়ে তারপর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করেছি, বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা করে তারপর সেমাই আর কিশমিশ বাদাম দিয়েছি। এদিকে আমি কিছুটা পোলাও রান্না বসিয়েছিলাম। তো পোলাওটা হয়ে আসছে, এখন ঘি দিয়ে একটু ঢেকে দেব, ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য। তো পোলাও রান্না শেষ করে কিন্তু আমি এদিকে অল্প কিছু মুরগি রান্না করব আজকে। তো কুরবানির মাংস তো আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, এতক্ষণ তো পোলাও খাওয়ার জন্য কিছু একটা রান্না করতে হবে, সেই কারণেই মুরগিটা বসিয়ে দিলাম। তো মুরগি দিয়ে সকালে পোলাও খাবো, তারপর দুপুরে গরুর মাংস রান্না করে খাবো। তো এদিকে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো শেষ করে ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করব। মুরগিটা রান্না হয়ে আসলেই সকালের রান্নার পর্ব শেষ করব, কারণ ঈদের দিন বেশি একটা রান্না করলেও দেখা যায় খাওয়া হয় না, এই জন্যই অল্প অল্প রান্না করছি। তো যে খাবারগুলো খেতে পারবো ওইগুলোই রান্না করি, আর পরিমাণের চেয়ে বেশি রান্না করি না। তারপরও এইগুলোর মধ্য থেকেই খাবার বেশি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সবজি রান্না করেছিলাম, আর পোলাও, তারপর সেমাই। তো সকালবেলা রান্না করেছি, সেমাইটা আগে রান্না করে দিয়েছিলাম, সেমাই কিন্তু অর্ধেক খাওয়াও হয়ে গিয়েছে। এই সেমাইটা আমার বাসায় সবাই পছন্দ করে। এদিকে রান্না বান্না শেষ করে কিন্তু ওই যে ছেলের দুষ্টুমি দেখছিলাম বসে বসে, আর সেমাই খাচ্ছিলাম আমি। তো আমার ছেলে সকালে ওর আব্বুর সাথে নামাজ পড়ে আসছে, এসে এই যে খেলাধুলায় মেতেছে। আর বাসায় এই যে আমাদের গেস্ট দেখতেই পাচ্ছেন, এটা আমার ননদের বড় ছেলে। আমার ননদ বেড়াতে আসছে আমাদের সাথে, ঈদ করবে এই জন্য। তো ননদের দুইটা ছেলে, ও বড়। তো ওরা দুইজন, আমার ছেলে আর যে আমার ননদের ছেলে, ওরা দুইজন ভাই মিলে আম নিয়ে খেলা করছিল, আর আমাকে বলছিল আম কেটে দিতে, আম খাবে। তো রান্না বান্না শেষ করেছি, এখন ওদেরকে আম কেটে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তো আমি আম কাটছি, আর ওরা দুই ভাই পাশেই বসে বসে অপেক্ষায় ছিল কখন আম খাবে। তো ওদেরকে তাড়াতাড়ি করে আম কেটে দিলাম আমি খাওয়ার জন্য। এই তো দুই ভাই মিলে বসে বসে আম খাচ্ছে এখন। আর এইদিকে দেখেন আমার ননদের ছোট্ট ছেলে, ও শুয়ে শুয়ে খেলা করছে। আব্বু, এই 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 কি লাগবে তোমার? কি খাইবা? হ্যাঁ, কি খাইবা তুমি? আম খাও। আম নরম আম আছে না, নরম। আম খাইবা? হ্যাঁ, লুল দিয়া বইরা লাইছে। আসো 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 আসো। ঘুমোইছে, রাইতে ঘুমোইছে? হ্যাঁ, ঘুমোইছে তোমার? আসো। মাশাল্লাহ, আমার ননদের ছোট্ট ছেলে মাত্র হামাগুড়ি দেওয়া শিখছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এদিকে এই যে সবার সাথে দুষ্টুমি করতে করতে এদিকে যে আমাদের কুরবানির মাংস নিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এবছরের কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক।
তো কুরবানির মাংস আনার পর আমার হাজবেন্ড আমাকে বললো এখান থেকে মাংস নিয়ে কিছুটা রান্না বসিয়ে দিতে। তো আমি মাংস নিচ্ছিলাম। এগুলা দুপুরে খাওয়ার জন্য আর রাতে খাওয়ার জন্য রান্না করব। তো মাংসগুলো আমি একটা সাইজ মতো কেটে নিচ্ছিলাম, যেহেতু কুরবানির মাংস এক এক রকমের সাইজের থাকে। তো সবগুলো নিয়ে আমি ভালো করে মানে একটু সাইজ করে কেটে তারপর এখন ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে রান্না করতে বসিয়ে দেব। তো মাংসগুলো আমার ধোয়া শেষ। এখন হচ্ছে এই যে পাতিলে ঢেলে নিচ্ছি। মাংসগুলো আমি মশলা আগে মাখিয়ে নেব, তারপর হচ্ছে চুলায় বসাবো। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি আদা রসুন বাটা। এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। তো এরপর হলুদের গুঁড়াও দিয়ে দিব পরিমাণ মতো। একে একে সকল মশলাই দিচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা তেল। তেল অল্প দিব, যেহেতু মাংস থেকে তেল উঠবে। বেশি তেল দিলে দেখা যায় তেল ভেসে থাকবে, তাই অল্পই দিলাম। তো এই মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা মাংস যত ভালো করে মাখা হবে ততই কিন্তু স্বাদ বাড়বে। তো আমি ভালো করে মেখে তারপর হচ্ছে এই যে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। মাংস থেকেই পানি বের হবে, ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আমি চুলায় ওইদিকে মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে হানাফের আব্বু এই যে কুরবানির মাংসগুলো প্যাকেট করছিল। তো এগুলো প্যাকেট করে যেটা যাকে দেওয়ার দিয়ে দিবে সে। তো সেইগুলোই ভাগ করে নিচ্ছিল ভালো করে। এদিকে আমি রান্নাঘরে এসে দেখছিলাম মাংসটা কষানো হচ্ছে কিনা ভালো করে। তো দেখেন মাংস থেকে কত পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু এই যে মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আমি এখন হচ্ছে চুলার তাপটা কমিয়ে দিলাম, কমিয়ে বসিয়ে রেখেছি। চুলায় মাংস হতে দিয়ে এদিকে আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য পানি গরম করে নিয়েছি। পানিটা ভালো করে ফুটিয়ে একদম বলক দিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক গরম পানি। এখানে আমি গরুর যে বড় ভুঁড়িগুলো ছিল ওইগুলো দিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে দেব নরম হওয়ার জন্য ময়লাগুলো। আর এইদিকে চিকন চিকন যে ভুঁড়িগুলো আছে, যে লম্বা পাইপের মতো ভুঁড়িগুলো, এগুলো কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর পরিষ্কার করব। এগুলো সিদ্ধ করার সুবিধার জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়। তো ওই ছোট বুড়িগুলো চিকন বুড়িগুলো কেটে রেখে দিয়েছি। আর এদিকে মোটা যে বুড়িগুলো আছে এগুলো কিন্তু আমার এই যে গরম পানিতে চুবিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি চামচের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করব। তো এইখানে আমি বুড়ি পরিষ্কার করছি আর আমার ছেলে কিন্তু এসে আমার সাথে কাজ করতে চাইছিল, ওকে আমি না করে দিয়েছি। তো ও চলে গিয়েছে। এখন হচ্ছে এই যে বুড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এগুলা ভালো করে পরিষ্কার করব। গরুর এই বুড়িগুলো আমি এখন চামচ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর এই চিকন বুড়িগুলো কিন্তু আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে চুলায় সিদ্ধ করে তারপর হচ্ছে বটির সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করব। আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দুইটা কিন্তু দুই রকম প্রসেস, এই যে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই যে এভাবে ঘষা দিলেই এখন বুড়িগুলো পরিষ্কার হয়ে আসবে। আর ওইগুলো হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে ঘষা দিলে পরিষ্কার হবে। এখানে আমি বুড়িগুলো এভাবে পরিষ্কার করি। এক এক মানুষের কাজের ধরন এক এক রকম। তো আমার কাছে এভাবে সহজ মনে হয়, এই কারণে আমি এভাবে পরিষ্কার করি। আপনারা কে কিভাবে পরিষ্কার করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর কুরবানির ঈদের এই যে শেষ সময়ে কিন্তু বিকেলবেলা আমার এই ভুঁড়ি পরিষ্কার করতেই হয়, প্রতিবারই দিই। তো আজকেও ব্যতিক্রম কিছু না। এই যে কুরবানির ঈদের শেষ সময়ে আমি এই ভুঁড়ি পরিষ্কারেই ব্যস্ত ছিলাম। তো সে কারণে আর ভিডিও করা হয় নাই। এই যে আপনাদের সাথে আমার গরুর ভুঁড়ি পরিষ্কার করার মাধ্যমে ঈদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর এই যে দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।